বাংলাদেশে যা দেখার দায়িত্ব সব আমি প্রধানমন্ত্রী মোদির উপরে ছেড়ে দিলাম। এই কথা আপনি নিজের কানকে বিশ্বাস করতে পারছেন? এই কথা আমি যে বললাম যে বাংলাদেশের দায়িত্ব আমি আমার প্রিয় বন্ধু নরেন্দ্র মোদির উপরে ছেড়ে দিলাম, এই কথা ডোনাল্ড ট্রাম্প আমেরিকাতে বসে প্রেস শব্দই বার হচ্ছে না, আশ্চর্যের গুতোয় প্রেস কনফারেন্স করে সারা বিশ্বকে শুনিয়ে দিল বাংলাদেশের দায়িত্ব মোদি সরকারের উপরে আমি ছেড়ে দিলাম। নিজের কানকে বিশ্বাস করতে পারছেন এই কথা? তিনি বলেছে, আমি রিপোর্ট সহকারে এই ভিডিও তো আপনাদের জন্য এনেছি ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে বার হওয়া সেই কথা শোনানোর জন্য। কিন্তু সত্যি কথা বলুন তো, দেখুন পুরো পুরো ব্রেকিং নিউজ, একেবারে টপ স্টোরিতে এসে গিয়েছে এই সমস্ত খবর যে ডোনাল্ড ট্রাম্প এ কী বলল, কেন বলল, কি বলল, সব শোনাবো, বিশ্লেষণ করব। কিন্তু তার আগে এই আশ্চর্যটা একটু শেয়ার করে নিই। আমি সত্যি বলছি, ডোনাল্ড ট্রাম্প হ্যাঁ বাংলাদেশের পক্ষে কিছু কথা বলবে, বাংলাদেশ নিয়ে কথা হবে, আমরা সবাই আশা করেছিলাম। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এরকম সরাসরি খুলেআম বলে দেবে যে নরেন্দ্র মোদির দায়িত্ব বাংলাদেশে কি হবে না হবে। এবার তো ইউনূস সাহেবের মুখে, ইউনূস সমর্থকদের মুখে পুরো গালে মাছি পড়ে গেল। আর এবার তো খেলা পুরো ঘুরে যাবে। কি করে ঘুরে যাবে আমরা বিশ্লেষণে আসছি, কিন্তু তার আগে ধীরে ধীরে আমরা একটু এগোই। অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। এই ইউনূস সাহেব জামাত শিবিররা দাবি করছিল না ইউনাইটেড স্টেট আমেরিকাতে যে সরকারি বদলাক না কেন তাদের যে ফরেন পলিসি সেটা বদলায় না। এ তো বদলে একেবারে 360 ঘুরে চাঁদ পৃথিবী পর্যন্ত এত ডিফারেন্সে বদলে গেল। রিয়েলি বলছি, রিয়েলি আমি সত্যি আশ্চর্য হয়েছি। ডোনাল্ড ট্রাম্প এরকম একটা কথা বলবে আমি সত্যি আশ্চর্য হয়েছি। এই যে দেখুন ব্রেকিং নিউজে পরিণত হয়েছে। শুধু ভারতীয় মিডিয়া না, সারা বিশ্ব মিডিয়া এই খবর কভার করছে। মাত্র 2 ঘন্টা আগে ব্রেক হয়েছে এই খবরটা। এখানে দেখুন, ট্রাম্প ডিনাইস ইউএস ডিপ স্টেট রোল ইন বাংলাদেশ ক্রাইসিস, সেজ আই উইল লিভ ইট টু পিএম মোদি। মানে কোনো ডিপ স্টেট বাংলাদেশে এই অঘটন ঘটিয়েছে সেটা একটু অস্বীকার করে তিনি বলছে যে বাংলাদেশের দায়িত্ব পুরোপুরি আমি মোদির হাতে ছেড়ে দিলাম। আচ্ছা, এটাকে আমরা একটু বাংলায় করি, তাহলে দর্শকদের বুঝতে আরও সুবিধা হবে যে ব্রেকিং নিউজে কি বলা হচ্ছে। আমি বাংলাদেশকে প্রধানমন্ত্রী মোদির কাছে ছেড়ে দিচ্ছি। ট্রাম্প বলছেন বাংলাদেশ সম্পর্কে সিদ্ধান্ত তিনি প্রধানমন্ত্রী মোদির ওপরে ছেড়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদির মার্কিন সফর এটা আলাদা জিনিস। প্রধানমন্ত্রী মোদির মার্কিন সফরের লাইভ আপডেট, মোদি এবং এই লাইভ আপডেট, মোদি ট্রাম্পের সরাসরি সাক্ষাৎ। এখানে দেখুন, বাংলাদেশ সংকটে মার্কিন গভীর রাষ্ট্রীয় ভূমিকা অস্বীকার করে ট্রাম্প বলেন, আমি বিষয়টি প্রধানমন্ত্রী মোদির উপরে ছেড়ে দেব। আচ্ছা, আমরা যদি একটু এই খবরের ভিতরে যাই এবং এটাকে আমরা যদি একটু বাংলা করে নিয়ে পড়তে চাই, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, একটা মিনিট ভীষণ মারাত্মক কিছু ঘটে গিয়েছে, তো আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলমান বাংলাদেশ সংকটে মার্কিন গভীর রাষ্ট্রীয়, মানে ডিপ স্টেটের কথা বলা হচ্ছে, গভীর রাষ্ট্রীয় সম্পৃক্ততার যে কোনো পরামর্শ প্রত্যাখ্যান করে স্পষ্ট করে দিয়েছেন যে বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরিচালনা করবেন। আমি শোনাবো ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে সেই ভিডিওর কিছু অংশ শোনাবো। আচ্ছা, এই বিশ্লেষণেও আসছি আমরা পরে, আগে আমরা একটু টাইম লাইনটা দেখে নিই। এই সেই মোদির সফর, ফ্রান্সে ভীষণভাবে লজ্জিত হয়ে আমাদের প্রধানমন্ত্রী আমেরিকাতে প্রবেশ করে, এই আমেরিকাতে ল্যান্ড করার পর ভারতীয় যে সমস্ত বংশভূত বা ভারতীয় যারা আছে আমেরিকাতে তারা ওয়েলকাম করে। এরপর তুলসী গাওয়ার্ডের সাথে প্রধানমন্ত্রী মোদির বৈঠক হয়। তারপরে ইনিকে মাইকেল জ্যালোঞ্জি নাকি একটা নাম, যা উচ্চারণ করতে পারছি না, আমি পড়াশোনা কম জানি, ওনার সাথে বৈঠক হয়। তিনি এই আপনার সিকিউরিটি, ডিফেন্স এইসব সম্বন্ধীয় রাষ্ট্রদক্ষ। তারপরে আমাদের এলন মাস্কের সাথে বৈঠক হয়, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এলন মাস্কের সাথে দুবার বৈঠক হয়েছে। একবার রাষ্ট্রীয়ভাবে, একবার তার ফ্যামিলিগতভাবে, পারিবারিকভাবে বৈঠক হয়েছে। তারপরে আমাদের ভিভেক রামাস্বামী এবং তার পিতা এনার সাথে সাক্ষাৎ হয়। এরপরে আসে এই প্রেস মিটিংয়ে শুরুতে আপনাদেরকে একটা মজার বিষয় দেখাতে চাই। এটা শুধুমাত্র মোদিই পারে। একটা মারাত্মক জিনিস দেখাতে চাই, দাঁড়ান আমি একটু টাইম স্ট্যাম্পটা
কালেক্ট করে রেখেছি যাতে আপনাদের সময় একদমই নষ্ট না হয়। এই জায়গাটা একটু দেখুন। Have it. And we're going to talk about trade. We're going to talk about many things, but একটা it's মজা really আছে, an honor মজা to আছে। see you, and you have been my friend for a long time. And congratulations on having You done a have great been friend job. my long time. Thank you very much. प्रधानमंत्री जी आपको मिलकर बहुत सम्मान महसूस हो रहा है। মজা এটা না, মজা এইবার ট্রাম্প যে মোদিকে হাত ধরে আমার প্রিয় বন্ধু বলছে এটা মজা না, মজা আরও আছে। দাঁড়া, मुझे बहुत खुशी है कि आज फिर এই ট্রাম্প কি বলেছে সেটা হিন্দিতে মোদিকে তার ট্রান্সলেটর বুঝিয়ে आप দিয়েছে। यहाँ पर आए हैं और हम पिछले स्टार्ट इंडिया में उसकी ज़रूरत है जो हम देंगे। बाद में बात आती है ट्रेड की, व्यापार की, और बार हमें इसके अलावा हमें बहुत खुशी है और बहुत ही हमारे लिए एक सम्मान की बात है कि मेरे एक मित्र आज वापस यहाँ आए हैं और उनसे मिलकर मुझे बहुत खुशी है। Would you like to say anything more? No, I'm okay. কি বুঝলেন, কি বুঝলেন? ট্রাম্প এই মিটিংয়ের শুরুতে, প্রেস ব্রিফিংয়ের শুরুতে ট্রাম্প তার বক্তব্য রাখার পর ট্রান্সলেটর সেই বক্তব্যটা মোদিকে শোনানোর পর মোদি বলছে, আর কিছু বলবেন কি আপনি? বলার থাকলে বলুন, তাহলে আমি শুরু করব। সেখানে ট্রাম্প বলছে, না না না, আমার কিছু বলার নেই। আর একবার সিনটা দেখুন, আর একবার দেখুন সিনটা। तो मिलकर मुझे बहुत खुशी है। Would you like to say anything more? No, I'm okay. নো নো, আই এম ওকে, আই এম ওকে। এখানে এখানে কেউ কাউকে অপমানিত সম্মানিতর ব্যাপার না, এখানে এই যে দৃশ্য বা এই যে ভাবভঙ্গি, কথোপকথনের যে ভঙ্গি বিনিময়ের যে ব্যাপার, এটা একমাত্র একটা পরম বন্ধু বা প্রিয় বন্ধুর সাথেই হয়। একজন আমেরিকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তাকে বলছে, আর কিছু বলবে? বলার থাকলে বলো, নইলে আমি শুরু করব। প্রেসিডেন্ট ওদিক থেকে বলছে, না আমি ঠিক আছি, আমি আর কিছু বলবো না। ওহো ভাই, আচ্ছা এবার আমরা আমাদের সেই কাজের জায়গাটায় যাই। 13 মিনিট 20 সেকেন্ডে আছে সেই বক্তব্যটা। এখানে জার্নালিস্টরা তো বিভিন্ন রকম প্রশ্ন করছে যে এটা কি সেটা কি, বিভিন্ন রকম কথাবার্তা চলছে। সেখানে একটা জায়গায় একজন জার্নালিস্ট জিজ্ঞাসা করছে যে বাংলাদেশে যে তাক্তাপালাট হয়েছে সেখানে ডিপ স্টেটের যে ভূমিকা ছিল সেই বিষয়ে প্রশ্ন আদি করেছে। সেইখানেই ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার করে দিয়েছে যে এই বিষয়টা আমি আর বলবো না, আপনারা নিজেরাই শুনুন। 13 মিনিট 20 সেকেন্ড কোথায় গেল? 13 মিনিট 20 সেকেন্ড 13 মিনিট 20 সেকেন্ড, এটা 2 সেকেন্ড এসছে। 13 মিনিট 19, শুনুন ভালো করে। सकता है and Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved to regime change during the Biden administration, then Muhammad Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? And what is the role that the deep state played in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was. This is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. এই হচ্ছে সেই শব্দটা, এই ফ্রান্সের সেই আমাদের মোদিকে অপমানিত করা হয়েছে, এই পাকিস্তানের হানাদার বাহিনীরা 50 বার করে দেখেছে না, এই কথাটা আর কয়েকবার শোনো যে মোদির হাতে আমি তুলে দিলাম। শুনুন আর For hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. Will leave Bangladesh to the Prime Minister. Will leave Bangladesh to the Prime Minister. Has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. मैं आपको बांग्लादेश হিস্টোরিক বন্ধুরা, হিস্টোরিক এ ঘটনা হিস্টোরিক আমি বলছি হিস্টোরিক। এবার তাসা, বাদ্যযন্ত্র, ঢাক, ঢোল যা আছে সব নিয়ে বাজান, আমি গ্যারেন্টি দিয়ে বলছি হিস্টোরিক হয়েছে, হিস্টোরিক। এবং এখন থেকেই পট পরিবর্তন শুরু হবে। এবার আসুন আমরা ব্যক্তিগতভাবে একটু বিশ্লেষণ করে দেখি যে এই ছোট্ট একটা স্টেটমেন্টে ডোনাল্ড ট্রাম্পের এই ছোট্ট একটা বক্তৃতাতে কি ইম্প্যাক্ট হতে পারে এবং এই ছোট্ট একটা লাইনের কত বড় মহত্ব রয়েছে এবং এতে কি কি পরিবর্তন আসতে পারে। প্রথম কথা, এই যে ইউনূস সাহেব এত লাফালাফি করছে এবং জামাত শিবির এত লাফালাফি করছে, কিসের জোরে লাফালাফি করছে? এই আপনার পশ্চিমা যে শক্তিটা রয়েছে, ওয়েস্টার্ন যে পাওয়ারটা রয়েছে, বাইডেনের সময় যে সাপোর্ট এই ইউনূস পেয়েছিল,
তার বৈদেশিক যে পরিচিতি রয়েছে, রিলেশন রয়েছে, সেগুলোর উপরে ভিত্তি করেই এই এত কিছু লাফালাফি চলছে। এবং আন্তর্জাতিকভাবে যদি বাংলাদেশকে সাপোর্ট করা বন্ধ করে দেয়, বাংলাদেশকে বলতেই ইউনূস সরকারকে এবং বর্তমান এই জামাত শিবিরকে আন্তর্জাতিক সাহায্য, সাপোর্ট এগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে খেলা পরিবর্তন করতে বেশি তো কষ্ট হবে না। আর আন্তর্জাতিক সাপোর্টের কথা যখন আমরা বলি, তখন মার্কিন প্রেসিডেন্ট কি বলছে সেখানে একটা ভীষণ বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এক মার্কিন প্রেসিডেন্টের অধীনে পুরো ইউরোপিয়ান কান্ট্রিগুলো রয়েছে, ন্যাটো থেকে শুরু করে আইসিজে, আইসিসি, আন্তর্জাতিক যত সংস্থা রয়েছে সব কিছুই বলতে গেলে চলে মার্কিন প্রেসিডেন্টের আঙুলের ইশারায় ঘোরে। এখন মার্কিন প্রেসিডেন্ট যখন বলে দিল যে বাংলাদেশের দায়িত্ব আমি প্রধানমন্ত্রী মোদির উপরে ছেড়ে দিলাম, এর অর্থ কি বোঝায়? মার্কিন প্রেসিডেন্ট আসবে না বাংলাদেশে কে ক্ষমতায় বসবে, কে ক্ষমতায় বসবে না এগুলো ঠিক করতে। মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশে কি হবে সেটা ঘুরেও তাকাতে যাবে না। এবং যখন বলে দিচ্ছে যে বাংলাদেশের দায়িত্ব ছেড়ে দিলাম আমি নরেন্দ্র মোদির উপরে, সেখানে এইবার ভারত তার ইন্টারেস্ট অনুযায়ী যে কোনো কিছু তার রণনীতি সাজাতে পারে। আর সেটা সাজাতে গিয়ে ভারত দ্বিতীয়বার ভাববে না যে বৈদেশিক চাপ আমার উপরে কি আসবে। কারণ খোদ মার্কিন প্রেসিডেন্ট বলে দিয়েছে যে ভাই তোমার যেটা ভালো মনে হয় তুমি সেই হিসাবে কাজ করো। এর আগের একটা ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম, মনে আছে, যে মার্কিন প্রেসিডেন্ট যদি একবার বলে দেয় যে তোমার যেভাবে যা কিছু করার আছে করে নাও, আমার এই ইন্টারেস্টগুলো আছে ভাই ইন্দো প্যাসিফিকে, সেগুলো দায়িত্ব তোমাকে নিতে হবে, ইন্দো প্যাসিফিকে আমার এই ইন্টারেস্টগুলো তুমি সফল করে দাও, তারপরে বাংলাদেশ নিয়ে তুমি যা ইচ্ছা করো, এরকম একটা বক্তব্য মার্কিন প্রেসিডেন্টের দিক থেকে আসতে পারে। এখন দেখছি সেরকম বক্তব্যই এসে গিয়েছে। সুতরাং এখন খেলা ঘুরতে বেশি সময় লাগবে না, কারণ ইউনূসের আন্তর্জাতিক যে গ্রহণযোগ্যতা, আন্তর্জাতিক যে সাপোর্ট, সেটা পুরোপুরি এখন ধ্বংস হতে আমরা দেখতে পাচ্ছি। এবং ডোনাল্ড ট্রাম্প যেহেতু বলে দিয়েছে যে এখন সারা বিশ্বের সামনে যখন বলে দিয়েছে যে বাংলাদেশের দায়িত্ব আমি মোদির উপরে ছেড়ে দিলাম, সুতরাং এবার চাপ আরও বাড়তে থাকবে ইউরোপিয়ান কান্ট্রি থেকে শুরু করে আর আমেরিকা থেকে শুরু করে যে কোনো কান্ট্রির চাপ আরও বাড়তে থাকবে ইউনূস সরকারের উপরে। এখন এরা হয়তো বলতে পারে যে ও বিদেশে কে কি মনে করলো আমাদের তাতে কিছু এসে যায় না, আমরা কোনো মতেই আওয়ামী লীগকে আবারও বাংলাদেশের ক্ষমতায় আসতে দেব না। তাহলে এটা একদম ভুল হবে, কারণ এটা দেশ, এটা পাড়ার কোনো মহল্লার কোনো দখলদারি নয় যে তোমার কথা মতো সব চলবে। এখানে আন্তর্জাতিক দিক থেকে সমস্ত বিষয় বিবেচনা করে এরকম একটা কথা বলা যেতে পারে যে কার প্রভাব খাটবে কি কার প্রভাব খাটবে না। সুতরাং এখনও দেখার অনেক বাকি আছে। আর এই বিষয়ে পরবর্তী কোনো আপডেট আসলে অবশ্যই আমি তা আপনাদের সাথে শেয়ার করে দেব। তবে অবশ্যই আজকের এই ভিডিও একদম হিস্টোরিক হয়েছে, হিস্টোরিক। কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন এবং আপনাদের এই বিষয়ে আনন্দ হচ্ছে না দুঃখ হচ্ছে সেটাও জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।